বাংলাদেশের ভাগ্য নিয়ে কি ছিনিমিনি খেলছে বর্তমান তারেক সরকার? পুরো পৃথিবী যখন ইরানের ইমানি শক্তির কাছে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির পতন দেখছে, ওয়াশিংটন যখন তেহরানের কৌশলের কাছে দিশেহারা, তখন কোন সাহসে আর কার ইশারায় ইরানের বিরুদ্ধচারণ শুরু করল বর্তমান বিএনপি সরকার? নিজেদের গদি টিকিয়ে রাখতে কি তবে পুরো দেশটাকে যুক্তরাষ্ট্রের কাছে বন্ধক দিয়ে দিয়েছেন তারেক রহমান? আজ হরমুজ প্রণালীতে বাংলার জয়যাত্রা সহ একের পর এক জাহাজবন্দি। কিন্তু কেন? কারণ এই সরকার বন্ধুত্বের বদলে দালালিকে বেছে নিয়েছে। কিন্তু এই চরম সংকটে যখন পুরো প্রশাসন যুক্তরাষ্ট্রের ভয়ে তটস্থ, তখন বাংলাদেশের ত্রাতা হয়ে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, বিপদের দিনে বাংলার কোনো নেতাকে তিনি পাশে পাননি। শুধু একজন আমিরে জামায়াত তাকে ফোন করে বীরত্বের অভিনন্দন জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের গোলামি করতে গিয়ে কি দেশকে অন্ধকারে ডুবিয়ে দেবেন তারেক রহমান? নাকি জামায়াত ইরান বন্ধুত্বের এক নতুন শক্তিশালী মেরুকরণ দেখবে বিশ্ব? আজ আমরা পর্দার পেছনের সেই ভয়ঙ্কর তথ্য ফাঁস করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের ভিডিওটি আপনার তো গরম করে দেবে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি এখন একটি বড় কৌতুক। তারা ভাবছে শুধু হোয়াইট হাউসের সঙ্গে সমঝোতা করলেই বুঝি ক্ষমতা চিরস্থায়ী হবে। কিন্তু তারা ভুলে গেছে, আজকের দুনিয়া আর এক মেরু বিশিষ্ট নয়। ইরান আজ সেই পরাশক্তি যারা একাই পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রদূত অত্যন্ত আক্ষেপ নিয়ে বলেছেন, ইরান যখন আগ্রাসনের শিকার হলো, যখন তাদের নিরপরাধ মানুষগুলো শহীদ হলো, তখন শোক বই খুলে বসেছিল ঢাকায় ইরানি দূতাবাস। কিন্তু বন্ধু রাষ্ট্র হিসেবে এক ফোঁটা সহানুভূতি জানানো তো দূরের কথা, তারেক সরকারের কোনো মন্ত্রী একটা ফোন করার সাহসও পাননি। কেন পাননি? কারণ তাদের প্রভুরা অর্থাৎ পশ্চিমারা যদি নাখোশ হয়, এই অকৃতজ্ঞতা আর অযোগ্যতার মাসুল এখন দিতে হচ্ছে বাংলার সাধারণ মানুষকে। ইরান গত এক মাস ধরে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে যাওয়ার পথ করে দিচ্ছিল। কিন্তু যখনই এই সরকার যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে ইরানের বিপক্ষে সরাসরি স্টেটমেন্ট দিল, তখনই তেহরান তাদের আসল ক্ষমতা দেখালো। হরমুজ প্রণালী এখন ইরানের সামরিক নিয়ন্ত্রণে। সেখানে আজ আমাদের জাহাজগুলো আটকা। তেলের সংকট শুরু হয়েছে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার পথে। তারেক রহমানের এই নির্বুদ্ধিতার কারণে এখন আমাদের পকেট থেকে তেলের বাড়তি দাম দিতে হবে। তারেক সরকারের অযোগ্যতা কোন পর্যায়ে দেখুন। ইরান বাংলাদেশে একজন সুন্নি রাষ্ট্রদূত পাঠিয়েছে। জলিল রাহিমি হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের প্রথম নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত, যিনি নিজে একজন সুন্নি মুসলিম। এটি ছিল ইরানের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি বিশাল সম্মান এবং বন্ধুত্বের বার্তা। ইরান চেয়েছিল সুন্নি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাথে একটি শক্তিশালী মুসলিম ব্লক তৈরি করতে। কিন্তু আফসোস, আমাদের এই অথর্ব সরকার সেই সূক্ষ্ম কূটনৈতিক চালটি ধরতেই পারেনি। তারা ভেবেছে ইরান মানেই শুধু শিয়া ইস্যু। কিন্তু তেহরান আজ মজলুমের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তারা বুঝিয়ে দিয়েছে তারা শিয়া বা সুন্নি নয়, তারা ইসলামের পক্ষে। আর আমাদের এই সরকার, তারা ব্যস্ত হোয়াইট হাউসের ইশারা বুঝতে। একপাল চাটুকার আর অযোগ্য লোক দিয়ে দেশ চালানো শুরু করেছেন তারেক রহমান। আন্তর্জাতিক কূটনীতি কোনো ছেলে খেলা নয় যে শুধু যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকলেই দেশ চলবে। আজকের মাল্টিপোলার বিশ্বে ইরান, চীন বা রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এড়িয়ে বাংলাদেশের অর্থনীতি সচল রাখা অসম্ভব। এমন পরিস্থিতিতে যখন তারেক সরকারের পা কাঁপছে, যখন বিএনপি নেতারা আমেরিকার ভয়ে ঘরের কোণে লুকিয়ে আছে, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছে একমাত্র জামায়াত ইসলামী। রাষ্ট্রদূত জলিল রাহিমি অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন, জামায়াতের আমির ব্যতীত আর কেউ তাকে সমবেদনা জানায়নি। একমাত্র জামায়াত ইসলামী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে এবং ইরানের বীরত্বের পাশে দাঁড়িয়েছে। একটু লজিক দিয়ে চিন্তা করুন, যারা দিনরাত চিৎকার করে যে জামায়াত যুক্তরাষ্ট্রের দালাল, তারা এখন কোথায় মুখ লুকাবে? জামায়াত প্রমাণ করে দিয়েছে তারা কোনো পরাশক্তির পরোয়া করে না। তাদেরই পদক্ষেপ শুধু একটি ফোন কল ছিল না, এটি ছিল মিডল ইস্ট জিও পলিটিক্সের সবচেয়ে নিখুঁত এবং দূরদর্শী মাস্টার স্ট্রোক। বিএনপি যেখানে পুরো মধ্যপ্রাচ্য পলিসিকে একটি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে, সেখানে জামায়াত প্রমাণ করেছে যে তাদের হাতে দেশের দায়িত্ব থাকলে আজই জাহাজ আটকা পড়ার সংকট তৈরি হতো না। জামায়াত জানে কিভাবে জাতীয় আত্মসম্মান বজায় রেখে জালিমের চোখে চোখ রেখে কথা বলতে হয়। জামায়াত ইসলামী কেন আজ সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে, তা কি আপনারা একবারও ভেবে দেখেছেন? তারেক রহমানের বিএনপি যেখানে কেবল ক্ষমতার গদির হিসাব মেলাতে ব্যস্ত, সেখানে জামায়াত সবসময় ইসলামের আদর্শ আর মজলুমের অধিকারকে প্রাধান্য দিয়েছে। ইতিহাস সাক্ষী, যখনই উম্মাহর ওপর কোনো বিপদ এসেছে, জামায়াত কখনো নিজের লাভ ক্ষতির হিসাব করেনি।
আজ ইরান যখন পশ্চিমা সাম্রাজ্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তখন তাদের পাশে দাঁড়ানো কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি ঈমানি দায়িত্ব। জামায়াত প্রমাণ করেছে যে তাদের রাজনীতি কেবল ভোট আর নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। যখন ইরাক, ফিলিস্তিন বা সিরিয়ায় মুসলিমদের ওপর আঘাত আসে, তখন রাজপথে একমাত্র এই দলটির কণ্ঠস্বরই সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হয়। ইরানের রাষ্ট্রদূতের সাথে আমিরে জামায়াতের সেই ঐতিহাসিক ফোনালাপ আসলে সারা বিশ্বের মজলুম মুসলিমদের কাছে এক শক্তিশালী বার্তা। এটি প্রমাণ করে যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং এখানে এমন একটি নেতৃত্ব আছে যারা ওয়াশিংটনের ইশারায় চলে না, বরং আল্লাহর উপর ভরসা করে সত্যের পথে অবিচল থাকে। তারেক সরকার যখন যুক্তরাষ্ট্রের গোলামি করতে গিয়ে মজলুম ইরানকে একঘরে করার ষড়যন্ত্রে শরিক হয়েছে, তখন জামায়াত সেই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে দিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে। এটিই হলো প্রকৃত ইসলামী ভ্রাতৃত্ব, যা আজ তারেক রহমানের মতো রাজনৈতিক নেতাদের মধ্যে অনুপস্থিত। তারেক সরকারের এই চরম কূটনৈতিক ব্যর্থতা কেবল মানচিত্রের সীমানায় আটকে নেই, এটি এখন সরাসরি আপনার খাবারের টেবিলে হানা দিয়েছে। তারা বুঝতে পারেনি যে ইরানের সাথে শত্রুতা করা মানে হলো সরাসরি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেয়া। হরমুজ প্রণালীতে যখন আমাদের জাহাজগুলো আটকা পড়ে, তখন শুধু জাহাজ আটকায় না, বরং বাংলাদেশের অর্থনীতির চাকাও অচল হয়ে যায়। ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, বেড়ে গেছে খাবারসহ সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অথচ এই সরকার নির্লজ্জের মতো বলছে তারা নাকি সব সামলে নেবে। কিভাবে সামলাবে? যুক্তরাষ্ট্র কি এখন আপনাদের বিনামূল্যে তেল পাঠিয়ে দেবে? কখনো না। তারা কেবল নিতে জানে, দিতে জানে না। বিপরীতে জামায়াত যদি আজ নীতি নির্ধারণী পর্যায়ে থাকত, তবে এই সংকট কখনোই হতো না। কারণ জামায়াত জানে কিভাবে একটি মাল্টিপোলার বিশ্বে ভারসাম্য রক্ষা করতে হয়। ইরানের পাঠানো সেই সুন্নি রাষ্ট্রদূতের সম্মান রাখলে আজ আমাদের জাহাজগুলো বীরদর্পে হরমুজ পার হয়ে দেশে ফিরত, তেলের বাজার থাকত স্থিতিশীল। তারেক রহমানের এই অযোগ্যতা আর নির্বুদ্ধিতার কারণে আজ সাধারণ কৃষক তার সেচ পাম্প চালাতে পারছে না, মধ্যবিত্ত তার যাতায়াত খরচ মেলাতে পারছে না। এই সরকার আসলে একটি অর্থনৈতিক এবং কূটনৈতিক দেউলিয়া সরকারে পরিণত হয়েছে। তারা যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে দেশের 18 কোটি মানুষকে জিম্মি করে ফেলেছে। এখন সময় এসেছে চিন্তা করার, আমরা কি এমন অযোগ্য চাটুকার নেতৃত্ব মেনে নেব, নাকি জামায়াতের মতো দূরদর্শী এবং ঈমানি শক্তির হাতে দেশের ভার তুলে দেব, যারা অন্তত কোনো পরাশক্তির কাছে মাথা নত করবে না? দর্শক, পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। একদিকে তারেক সরকারের দাসত্ব নীতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, বিদেশ থেকে তেল আসতে পারছে না, বিদ্যুতের অবস্থা ভয়াবহ। আর কিছুদিন পর এই সরকারকে রাস্তার বিদ্যুতের খাম্বা তুলে কেজি দরে বিক্রি করতে হবে। অথচ পাশের দেশগুলো ইরানের সাথে সুসম্পর্ক রেখে নিজেদের স্বার্থ হাসিল করছে। ইরান আজ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্ব অর্থনীতিতে ধস নামে। ভারত যখন চালাকি করার চেষ্টা করেছিল, ইরান সরাসরি তাদের জাহাজে গুলি চালিয়েছে। যুক্তরাষ্ট্রকে পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে ইরানের সাথে সমঝোতা করতে হচ্ছে। আর আমাদের সরকার, তারা কি তবে দালালি করতে গিয়ে দেশটাকে দেউলিয়া করে ছাড়বে? নাকি এই সংকট থেকে মুক্তি পেতে হলে আমাদের জামায়াতের মতো সাহসী এবং ঈমানি নেতৃত্ব প্রয়োজন? তারেক সরকারের এই চরম কূটনৈতিক ব্যর্থতা দেশকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, তা মহান আল্লাহই ভালো জানেন। আপনি কি মনে করেন তারেক রহমানের উচিত এখনই পদত্যাগ করা, নাকি জামায়াতের এই ইরানপন্থী কূটনীতি এখন বাংলাদেশের একমাত্র মুক্তির পথ? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্য জানার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।